স্বাধীন হয়ে যাচ্ছে পাকিস্তানের বেলুচিস্তান, আর এটাই চীনের মাথা ব্যথার বড় কারণ হতে যাচ্ছে। ভেস্তে যেতে পারে বেইজিংয়ের বিশ্বজয়ের স্বপ্ন। আরব সাগরের তীরে গড়ে ওঠা এই প্রদেশ এখন চীনের জন্য এক দুঃস্বপ্নের নাম। বেলুচিস্তানের মরুভূমিতেই চাপা পড়তে চলেছে বেইজিংয়ের সবচেয়ে বড় ভূরাজনৈতিক জাল। প্রদেশটির স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রিপাবলিক অব বেলুচিস্তান নামে তিনি দেশটির স্বীকৃতি দাবি করেছেন। প্রদেশটির ৮৫% এলাকা নিয়ন্ত্রণ করছে নতুন প্রশাসন। এমনকি প্রদেশটির জন্য জাতীয় সঙ্গীত, পতাকা, মুদ্রা এবং শাসন ব্যবস্থা কাঠামো গড়ে তোলার কথা জানিয়েছেন। বেলুচিস্তান যদি কোনোভাবে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তা হবে চীনের বিশ্বজয় স্বপ্নের কফিনে শেষ পেরেক। প্রথমত, চীনের $৬০ বিলিয়ন সিপেক প্রজেক্ট সম্পূর্ণ ধসে পড়বে। দ্বিতীয়ত, আরব সাগরে ঢোকার প্রধান চাবিকাঠি গোয়াদর বন্দরের নিয়ন্ত্রণ চিরতরে হারাবে বেইজিং। চিরতরে থমকে যাবে মালাক্কা প্রণালীর বিকল্প জ্বালানি রুট তৈরির স্বপ্ন। আর সবচেয়ে বড় ধাক্কাটি আসবে খনিজ সম্পদে। নতুন স্বাধীন বেলুচিস্তান চীনের সমস্ত সোনা ও তামা উত্তোলনের চুক্তি বাতিল করে দিতে পারে। এমনকি সেই স্বাধীন রাষ্ট্রটি চীনের চিরবৈরী প্রতিবেশী ভারতের দিকে ঝুঁকে পড়তে পারে, যা ভারত মহাসাগরে চীনের আধিপত্য বিস্তারের চেষ্টাকে পুরোপুরি নস্যাৎ করে দিতে পারে। যে মাটির নিচে লুকিয়ে আছে $বিলিয়ন সোনা আর তামা, সেই মাটির উপর এখন প্রতি মুহূর্তে ঝরছে চীনা নাগরিকদের রক্ত। বেলুচিস্তানে বেইজিংয়ের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক জাল সিপেক আর কৌশলগত গোয়াদর বন্দর, যা দিয়ে চীন সরাসরি আরব সাগরে নিজের আধিপত্য বিস্তার করতে চায়, সেটি এখন বেইজিংয়ের গলার কাটা। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেক প্রকল্পের মূল হৃৎপিণ্ড এই গোয়াদর। কিন্তু এই হৃৎপিণ্ডে প্রতি মুহূর্তে আঘাত হানছে এক গেরিলা বাহিনী, যাদের নাম বেলুচিস্তান লিবারেশন আর্মি। তারা বেইজিংকে দেখছে এক নব্য উপনিষবাদী শোষক হিসাবে। রক্তাক্ত এই সংঘাতের তীব্রতা কতটা ভয়াবহ তা বোঝা যায় সাম্প্রতিক ঘটনাগুলোতে। গোয়াদর বন্দরে কর্মরত চীনা প্রকৌশলীদের একটি শক্তিশালী কনভয়ে আচমকা হামলায় ৪ জন চীনা নাগরিক ও ৯ জন পাকিস্তানি সেনা সদস্য নিহত হন। এখানেই শেষ নয়, করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরে চীনা নাগরিকদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা বেইজিংয়ের নীতি নির্ধারকদের স্তব্ধ করে দিয়েছে। শুধু ভূ রাজনীতি নয়, চীনের নজর বেলুচিস্তানের মাটির নিচের অতল সম্পদের দিকেও। সাইন্দাক অঞ্চলে পাকিস্তানের বৃহত্তম তামা ও সোনার খনিটি নিয়ন্ত্রণ করে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মেটালার্জিক্যাল কর্পোরেশন অব চায়না। কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের ক্রমাগত আক্রমণের মুখে এই খনির পুরো সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়। অবস্থা এতটাই বেগতিক ছিল যে খনিটির উৎপাদন চিরতরে বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। পরবর্তীতে বেইজিংয়ের প্রচণ্ড চাপের মুখে সেখানে সেনা মোতায়েন করে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয় পাকিস্তান সরকার। বেইজিং থেকে ইসলামাবাদ, প্রতিটি টেবিলে এখন একটাই গোপন ফাইল: কিভাবে বাঁচানো যাবে চীনা নাগরিকদের প্রাণ, রক্ষা করা যাবে $৬০ বিলিয়ন প্রকল্প আর বিশ্বজয়ের স্বপ্ন।